বাপের মাথা যখন মুকুর মারছে, মাথা ছড়িয়ে যাচ্ছে, সাপে চোখ মারছে, বাবারে! আর গরু মাথা চলে আপনার বাপের মাথার কাছে, ও ঠিকরে উঠে খোঁটা তীরে আচার খেয়ে সেবার পড়েছে। গ্রামের লোক বলছে কি গরুর মাত্র দৌড় মারল কেন? কেউ বলছে সাপ দেখেছে, কেউ বলছে বড় বাঁশবাড়ি সাপ আস, কেউ বলছে শিয়াল টিয়াল দেখেছে। কিন্তু না, ওই কবরবাসীর আজাব হচ্ছে, ও দড়ি ছিঁড়ে ফেলিয়েছে। ও আর কারো কাছে বলতে পারছে না যে এই কবরটা আজাব হচ্ছিল, বাবারে বাবারে করছিল, আমি শুনে পালিয়েছি। পশুই শুনতে পাবে, মানুষ শুনতে পাবে না। এই জন্য গরু ছাগল দুটো পায়ে ধরে বলছি কবরে দেবেন না। এমন শাস্তি আপনার হবে কবরে গেলে, সে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। গরু যদি খাওয়ানো জায়গা পান বিক্রি করে দেন, কবরে দেবেন না। দুটো লোক আছে গরু কবরে বেঁধে দিয়ে, যে এতগুলো লোক শুয়ে আছে, কারোর কবর আগুন জ্বলছে না, যে ছাগল দুটো পার করতে পাঁচিল দিয়ে ঘেরা, তবু ছাগল লোবা ছেড়ে তো সকলের মাথায় পেটাপ করবে। এরম লোক আছে না নাই? আজ থেকে শপথ করেন গরু ছাগল গরু কবরস্থানে তুলবো না। তিনটি জায়গা বিরাট সম্মান করব, কবরস্থান সম্মান করব, মসজিদ সম্মান করব, আর মাদ্রাসা সম্মান করব ইনশাআল্লাহ। তাহলে একজন লোক 1 বিঘা জমি বিক্রি করেন, 12টা কলম, এই মসজিদটা খাড়া করে দেন। কে আছে 1 বিঘা জমি বিক্রি করে যা টাকা আছে মসজিদে লেগে দেবে? যদি দিতে না পারেন তো সত্য, কোরআন সত্য মেনে নেন যে কোরআন সত্য। আমরা দিতে পারবো না কেন? সেমন নেই আমাদের, বিশ্বাস করে উঠতে পারছি না। আল্লাহ আমার মরে যাওয়ার পরে আমার ছেলেদের যে খাওয়াবে, আমি বিশ্বাস করে উঠতে পারছি না, সেই জন্য জমি জায়গা বিক্রি করবো না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি বিশ্বাস যদি না করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার। অনেকের আব্বা মারা গেছে, অনেকের মা মারা গেছে, তারাও খবরটা দিচ্ছে না, কি আর বেঁচে আছে না কি হচ্ছে, খবর কি হচ্ছে, সহজ চিন্তা পড়ে গেছে, বিশ্বাস করতে পারছে না যে মানুষ খবর আসে না কি অন্য জায়গায় চলে গেছে, কোথায় কোন তাল। আমার কলেজে মরে যাওয়ার পরে আপনি সব বুঝতে পারবেন। সাইফুল্লাহ বলেছিল জমি বিক্রি করে মসজিদ কর, আল্লাহ আল্লাহ বলবে কি? বলছে একবার তুলে দেবেন, মসজিদ তৈরি করবো। বলছে তুই শুনিনি? বলে বুঝতে পারিনি, বুঝতে পারোনি, ঘুমো, চোখের ঘুমো, কিয়ামত দিন উঠবি, ঘুমো। একটা ফোঁক দেবো, ঘুমিয়ে যাবে, সোজা মাঠে হাজির হয়ে যাবি। এওমিন ফাঁকাবি সুরি ফাতা তুনা ফাজা, একে ফুঁকে খাবার আমার কলিজার টুকরা ভাই। তাই একজনের কাছে আমি দাবি করব, মসজিদে 12টা কলম হবে, দিলে উপরে ছাদ পড়বে, একটা কলম 10,000 টাকা, ভিত থেকে 10,000, ভিত থেকে 10,000। একজন তার বাপের নামে কিংবা তার নামে জমি বিক্রি করবে, কিসে কি করবে সে বুঝবে। একটা কলম দেবে, 10,000 টাকা খরচ, 12 জনের কাছে দাবি করব, 12টা কলম হবে। যদি কোনো জান্নাতি মানুষ, আল্লাহর কসম এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদ আপনার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কলম বলবে তুই কে রে? বললাম সেই প্লেয়ার। কি হয়েছে? বলছি তুই জান্নাতে যাবি, তোর ওই মসজিদের প্লেয়ারে কোটি কোটি লোক নামাজ পড়েছে, আমি আজ তোর রেখে যাব না। সুবহানাল্লাহ বলে, আমি আজকে তোর রেখে যাব না, চলে আয়। তুই জান্নাত তৈরি করেছিলিস আর আমি জান্নাতে যাব, আর তুই দোজখে যাবি, চলে আয়, চলে আয়। সেই জন্য একজন জমি বিক্রি করতে হবে না, দোকান বিক্রি করতে হবে না। একজন 10,000 টাকা একটা কলম, ফার্স্ট কলম, যে আমি ফার্স্ট একটা কলম দেবো, মসজিদের একটা কলম। একজন আছেন, আমি তার জন্য প্রথম দোয়া করব, আল্লাহর বাড়িটা সে তৈরি করার জন্য ফার্স্ট একটা কলম দেবে। আল্লাহ তার খুব তাড়াতাড়ি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজা জিয়ারত করাবে, আর আল্লাহর কাবা তওয়াফ করাবে। আর সে গিয়ে তার যত দাবি সব আল্লাহর কাছে বলবে, কাবা দেখবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। এটা সেই কাবার একটা অংশ, কাবার একটা অংশ, জান্নাতের টুকরা। আছে না একটা কলম 10,000 টাকা দাম, ভিত থেকে একটা কলমের দাম দেবেন 10,000 টাকা? কেউ আছে? যে কোরআন শরীফ সত্য বিশ্বাস করি, একটা কলম আমি দেব 10,000 টাকা দাম, আমার আব্বা নাই, আমার মা নাই, তার জন্য দেব আমি। একজন বলবেন এটা কি অসহায় পাড়া নাকি? মোটামুটি তো আছে তো মাল, তাই কি আছে? একজন বলবেন 10,000 টাকা, দুজন দিল। দেখো এরা ভাবছে যে আমরা তো জান্নাত তৈরি করব, এটা কি দোজক? এই যারা কলম দিচ্ছে দোজকে না জান্নাতে? একটু খুশি 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 ভাবে বলেন আল্লাহর কসম জান্নাত। কি নাম? আব্দুল ওয়াহিদ লে, ওহিদ ভাই, আর একজন শফিক মোল্লা। সবাই হাত তোলেন। আমার ডাক্তার ভাই বুঝতে পেরেছি আমি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার ডাক্তার সাহেব, আল্লাহ আর একজন শফিক সাহেব, আয় আল্লাহ
রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখব বলে জ্ঞানী মানুষ কোরআন সত্য জানে, বিশ্বাস করে। আপনি তো বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওগো আমার আল্লাহ, আপনি তো আবার কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে সব সত্য কথা, একটাও মিথ্যা কথা নেই। আপনার দোস্ত আমাদের নবী বলেছে আস-সাকিউ হাবিবুল্লাহ, দান করবে যে আল্লাহর দোস্ত হবে সে। আল্লাহ সোনা মানিক দুটো, আয় আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন। আল্লাহ আমি দোয়া চাচ্ছি, আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো জুমার দিনে মওত দেবেন, ইমানি কলমা পড়তে পড়তে মওত দেবেন, আর এই মসজিদে দানের ওসিলায় আপনি আপনার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আল্লাহ কোরআনের মোহাব্বত দিলেছিল বলে, রাসূলের মোহাব্বত দিলেছিল বলে আল্লাহ জান্নাতে প্লেয়ার দেবে। আল্লাহ আপনি মৃত্যুর আগে একবার, মৃত্যুর আগে একবার, মৃত্যুর আগে একবার আপনার বাড়ি ডেকে নিয়ে বিশ্ব নবী রওজায় ডেকে নিয়ে বিশ্ব নবী চাঁদ মুখখানা দেখিয়ে দেবেন। ওগো দয়াময়, দুটো সোনার মানিক, কারো আব্বা নাই, কারো মা নাই, দাদু জান দাদি জান, আল্লাহ যারা মাটির কবরে এ জান্নাতের টুকরার পিলিয়ার দিচ্ছে, আল্লাহ সব তাদের কবরে পৌঁছে দিয়ে কবরে জান্নাতের দরজা খুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ গো আর 8টা লোক বাকি আছে, আল্লাহ আপনি যার কবুল করবেন, যার টাকা আপনি ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন। কেন জান্নাতে আপনি যার তার টাকা নেবেন না। আল্লাহ আপনি তো গরিব না, আল্লাহ ধনী তো আপনি, গরিব তো আমরা, ফকির তো আমরা, গণী তো আপনি। আল্লাহ আপনি যার টাকাকে ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, কারণ আপনার জান্নাতের প্লেয়ার হচ্ছে গো মাবুদ। 2 নম্বরে একটা জান্নাতের খুঁটি। যদি কেউ বলে মসজিদ জাহান্নাম, তার দেওয়ার দরকার নাই। আমি তো আল্লাহর কোরআন দিয়ে বললাম, রাসূলুল্লাহর হাদিস দিয়ে বললাম, যদি কারো আব্বা মারা গিয়ে থাকে আর ভালো ছেলে রেখে যায়, একটুখানি একটা কলম তার আব্বার নামে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আব্বার কবর আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে, আযাবুল কবর নাজাত দিয়ে দেবে। 3 নম্বরে একটা কলম দেবে, 10,000 টাকা, 12টা কলম, 12 জনের কাছে দাবি। 3 নম্বরে একটা জান্নাতি কোনো ব্যবসায়ী, কোনো যুবক, কোনো জলকরের মালিক একটা কলম দেবেন। যে গ্রামের লোক ঘন না কেন, এই কলম কিয়ামতের দিন আপনার ডেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আছে কেউ একটা কলম বলবে 10,000 টাকা? কে কোথায় মরে যাব তার ঠিক নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, লরির তলায় কি বাস্ট হয়ে যাচ্ছে, পোস্টারে মেরে মরে যাচ্ছে, 15,000, 15 লাখ, 16 লাখ টাকার গাড়ি চাপছে, মোটর বাইক 70,000, 80,000, 1 লাখ, 1 লাখ 20, 1.5 লাখ, আর 10টা হাজার টাকা জান্নাতের একটা কলম দেবে। আল্লাহ রাসূলের ওয়াদা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি দেবে, বাড়ি দেবে, বাড়ি দেবে। রাসূলুল্লাহর ওয়াদা, আল্লাহর দোস্ত হয়ে যাবে। 3 নম্বরে একটা কলম কি আছে? তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে একটা কলম আব্বার নামে কিংবা মায়ের নামে কিংবা দাদুর নামে কিংবা দাদির নামে, কিংবা আপনার ব্যবসার জন্য, আপনার মুসিবতের জন্য। রাসূল এও পর্যন্ত বলেছে যারা দান করবে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তারা বড় বড় বালা থেকে বাঁচবে, মুসিবত থেকে বাঁচবে, বিপদ তাদের হবে না। আমি নবী কথা দিলাম হবে না। হবে। একটা আব্বা মাহারা সন্তান, হুজুর আমার আব্বার নামে দিয়ে দিলাম,
আমার আব্বা কোনো জমি জায়গায় রেখে যায়নি, শুধু মানুষ করে গেছে। আব্বা কিরম হালে আছে জানি না, একটা কলম দেবো। এই বাবু লাল জামা, হাত তুলছো কেন? বসো বাবু বসো। একটা কলম। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে একটা কলম। আব্বা মা যাদের মারা গেছে, আল্লাহর কসম কবরে কোন হালে আছে আমরা জানি না, একটা কলম তাদের নামে দেই, আল্লাহ পাক সাথে সাথে তাদের কবরে আযাব থেকে নাজাত দেবেন। 3 নম্বরে একটা কলম। কোথায় যাচ্ছ? 3 নম্বরে একটা কলম হবে বাপ। 3 নম্বরে একটা কলম হবে। এই মসজিদটা হোক, অ্যাজবেস্টার দিয়ে খুঁটি দিয়ে এরা নামাজ পড়ছে, অ্যাজবেস্টার দিয়ে খুঁটি দিয়ে এরা নামাজ পড়ছে। একটু দোয়া করব। আল্লাহ কবুল করেছে। বাপ 3 নম্বরে একটা আব্বা মারা গেছে, আব্বা বেঁচে আছে, আব্বার নামে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন, আমিন বলেন। আমাদের সম্মানীয় আব্দুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় আব্দুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। তার আব্বা জানে হায়াতে দারাজ করুন, বলুন আমিন। আমার আব্দুর রহমানের মৃত্যুর আগে আল্লাহ হজ করান, বলেন আমিন। একটু জোরে আমিন বলেন, সবাই আমিন বলেন না। যদি আব্দুর রহমান সাহেব হজে যায় খুব তাড়াতাড়ি, তাতে আপনাদের ক্ষতি হবে কি? তো ফিরি আমিন বলেন না। অনেক জ্ঞানী লোক হজ শুনতে আসে যে আমি আমিন বলে বেরিয়ে যাক, তা ফিরি যদি বলি একজন যাই যাকবে না। যদি আমিন বলি, লোক সংখ্যা বেশি, আমিন বলি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আব্দুর রহমান সাহেবকে খুব তাড়াতাড়ি হজ করান, বলেন আমিন। আল্লাহ খুব তাড়াতাড়ি কাবা দেখান, বলেন আমিন। যেহেতু জান্নাতের ঘরের উপরে মায়া আছে, মানে আল্লাহ হজ করাবে। তার আল্লাহর কাবার উপরে মায়া, আর যে হজ করলো হাজরে আসাদ তার জন্য সুপারিশ করবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। হ্যাঁ, ওই জন্য সবাই কাবায় যেতে পারে না, দোয়া চাইতে হয়। টাকার গরমে কাবায় যাওয়া যায় না যদি আল্লাহর রহমত না হয়। বহু লোক মরে গেছে, ও টার্গেট নিয়েছিল সামনে মাসে যাবো, এত টাকার মালিক কে আমার বোঝাবে। পাসপোর্ট করলো, তার পরের মাসে ডায়রিয়া, পায়খানা সারলো না, ওইভাবে ভেগে মরে গেল, কাবা শেষ। সেই জন্য আমি দোয়া করবো আমার ভাইয়ের জন্য। 3 নম্বরে একটা কলম দিয়েছে, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে কি নাম গো? আব্দুর রহমান সাহেব। আমি দোয়া করব 4 নম্বরে একটা কলম দেবেন, কলিজার টুকরা মুমিন। কোন জনমদুখী মাহারা সন্তান আছে এর ভিতরে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমরা ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। ভালো ছেলে নাই এর ভিতরে একটাও। রাসূলুল্লাহ বলেছে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। এই একটা মাহারা সন্তান, হুজুর আমার মায়ের নামে একটা কলম দিচ্ছি আল্লাহর জান্নাতে। আছেন? মা মারা গেছে, কোনো লোক নেই এর ভিতরে? ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন, মায়ের জন্য ভিক্ষা করবেন। মা বাচ্চা যখন অসুস্থ থাকে, মা বাচ্চার জন্য ভিক্ষা করে, বাচ্চাকে ভালো করার জন্য, পয়সা না থাকলে। তো আপনার যদি টাকা না থাকে, মায়ের জন্য একটা কলম দেন, ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন। এই কেউ যদি মা বাপের জন্য ভিক্ষা করে কলম দেয়, তার মা বাপ শান্তি পাবে না পাবে না? এই কথা বলেন না, শান্তি পাবে না পাবে না? ভালো কথাগুলো সত্য সাক্ষ্য দেবেন, নাহলে বিপদ আছে। আপনি যদি পাবে বলেন, আপনাকে টাকা দিতে হবে? আমি বলছি কেউ মা বাপের নামে মসজিদে কলম দান করে সে যদি ভিক করে, তার মা বাপ কবরে খুশি না বেজার? জোরে বলেন। খুশি, আলহামদুলিল্লাহ, সত্য কথা বলেন না। তো আরেকটা কলম হবে 4 নম্বরে, 4 নম্বরে আরেকটা কলম হবে, 4 নম্বরে আরেকটা কলম হবে। 3টে কলম হয়েছে, এক পিঠে 6টা হবে, ও পিঠে 6টা হবে, মোট 12টা কলম। তো 3টে হয়েছে, 4 নম্বরে একটা হবে বাপ কলম। আবার শুনছে যে অমুক জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, জাম দিচ্ছে, অমুক জায়গায় মসজিদ হচ্ছে, চুপচাপ মেরে বসে আছে। আল্লাহর কসম, দুজনে মিলে একটা করে কলম দেন, সময় নষ্ট করবেন না। যে দুজনে একটা কলম, 5000 টাকা একজন বলেন,
হাত তোলেন যে আমি হাফ দিচ্ছি, আর একজন আপনি হাফ। আল্লাহর কুদরতে যদি কেউ বলে বলুক, সময় নষ্ট করবেন না। যদি বলেন যে মসজিদ মানি না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি বলেন মানি, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দুজন মিলে একটা কলম, 5,000 টাকা। আর একজন আছে, প্রথম হাত তোলেন 5,000-এ, 5,000-এ একটা কলম। তাড়াতাড়ি ভাই কি বলতে দেখো। এই কলম কটা দিতে হবে আপনাদের? আমিন বলেন। বাহ 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 বাহ। মোকারেম ভাই, মোতালেব, আকরাম আর টুটু, তিনজন। হ্যাঁ কি বলছো, জোরে বলো, তোমরা তো নরমাল। তুতু, মিজানুর, হ্যাঁ তা ভালো তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মিজানুর রহমান, মুতালিব আর আকরাম, তিনজনে মিলে আল্লাহর জান্নাতের একটা কলম। একটু হাত তোলেন, আল্লাহু আমিন। আয় আল্লাহ, তিনটে সোনার মানিক বুঝেছে। আল্লাহ কি আমাদের টাকা নেবে না? আমাদের কি জান্নাতে দেবে না? আল্লাহ, আল্লাহ এদের দান কবুল করুন, এদের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আসমানি বালা আসমানে তুলে দিন, জমিনে বালা জমিনে দাবিয়ে দিন। ও গো দয়াময়, আপনি এর দান কবুল করে নিয়ে মৌতের আগে আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। এমন বেটা, এমন বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা। ওগো আমার আল্লাহ কবুল করে নিন। আবু জাহেলের টাকা জাহান্নামে নিয়ে গেছে, নমরুদের টাকা জাহান্নামে নিয়ে গেছে, ফেরাউনের টাকা জাহান্নামে নিয়ে গেছে, সাদ্দাতের টাকা জাহান্নামে নিয়ে গেছে, নমরুদের টাকা জাহান্নামে নিয়ে গেছে, আবু বকর সিদ্দিকের টাকা, ওমরে ফারুকের টাকা, জিন্নুরাইনের টাকা, শেরখুদ আলীর টাকা, সবগুলো আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আল্লাহ আপনি যার টাকা কবুল করেন তার মুখ দিয়ে বলিয়ে না আমিন আমিন আমিন। বাকিনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দেন মসজিদের জন্য, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। একটা দেওয়ার মতো যে কজন ছিল হয়ে গেছে। হাফিজুল, মাওলানা হাফিজুল, এই যে আমাদের মাওলানা হাফিজুল সাহেব, উনি বুঝেছেন যে জান্নাত আল্লাহর কসম। ওনারা কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআন শরীফ তাফসীর করতে জানেন। মাওলানা সাহেব বলছে আমি একটা দেবো। আল্লাহ হাফিজুলের দান কবুল করে জান্নাতুল ফিরদাউসে বাড়ি দেবেন, বলেন আমিন। আমাদের মাওলানা হাফিজুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। আপনার মাওলানা মানে নবীর ওয়ারিস, জোরে বলেন নবীর, একটু কথা বলেন না, ওয়ারিস। তার নবীর ওয়ারিসের জোড়া একজন হবে, নবী তো নাই। যে ওই আলেমের সঙ্গে আমি জান্নাতে যাব, আলেমের পিলিয়ার যেখানে যাবে আমার পিলিয়ার সেখানে যাবে, নবী নয়, নবীর ওয়ারিসের জোড়া আমি। এরকম একজন বিশ্বাসী আছেন? আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের জোড়া হবেন, আছে? আল্লাহর কসম ন্যাংটো করে দেবে মরে গেলে। জাইয়া খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, শার্ট খুলে নেবে, পাঞ্জাবি খুলে নেবে, ন্যাংটো করে সাদা থান জড়িয়ে শুয়ে পড়ো। প্যারিস করা বাড়ি কেড়ে নেবে, পুট্টি করা বাড়ি কেড়ে নেবে, এসি লাগানো বাড়ি কেড়ে নেবে, জানালা দরজা বাড়ি কেড়ে নেবে, অন্ধকার মাটির বাড়িতে শুইয়ে দেবে, জানালা দরজা পাবে না। মাওলানার জোড়া একজন হবেন এর ভিতরে, যে জীবনে বহু টাকা বহু জায়গায় গিয়েছে। আলেমের জোড়া মসজিদের কলম, আলেমের জোড়া মসজিদের কলম। এরকম একজন কোরআন বিশ্বাসী আছেন? একজন। আলেমের টাকা যেখানে যাবে আমার টাকা সেখানে যাবে। হবে? কি দিয়ে বুঝাবো আপনাদের? বলছে নবীর হাদিস বলছে চুপ করে রয়েছে, আলেম তো আলেম। মৃত্যু হয়ে যাবে একদিন, সেদিন আফসোস করবেন, কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না। আলেমের জোড়া একটা হবে। ও বাবু, মাওলানার সঙ্গী একজন হবে, ফের মাওলানা। হা হা, দুটো মাওলানা। আল্লাহু আকবার বলেন জোরে জোরে, আল্লাহু আকবার বলেন। আলেমের জোড়া আলেম হলো। আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলুন আমিন।
জোরে বলুন আমিন। আয় আল্লাহ, পরপর দুটো মাওলানা আপনার একটা বান্দা এর সঙ্গে জুড়েলেন। আল্লাহর নবীর সঙ্গে জুড়েছিল আবু বকর, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবীর সঙ্গে জুড়েছে উসমান গনি, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবীর সঙ্গে জোশের কথা আলী, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর নবী ওমর, পৃথিবীর 1 নাম্বার। আল্লাহর কসম এরা জান্নাতের টিকিট পেয়েছে। তাই আলেমে দুটো আলেমে জড়া হয়ে গেছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। না আপনারা যে কজন আছেন জোরে তাকবীর দেন তো শয়তান পালাক। সেই ভাই কি বলছে? আপনারা একটু জোরে কথা বলেন না। সব নরমাল, দুই পারে সব নরমাল লোক। আপনার ডাকছে, যান 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 যান। একবার কলেমা পড়েন, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জোরে বলেন, জোরে বলেন, ভালো জিনিস, কলমা ভালো বলেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কলম কটা হলো? 6টা। ইনশাআল্লাহ লাইন ক্লিয়ার, হাফ হয়ে গেছে। দুই বন্ধু মিলে বলেন না যে আমরা দুজনে একটা দেবো। আব্বা মা যারা মারা গেছে নবীর মেম্বারে বসে বলছি কি হালে আছে জানি না, তাদের নামে দেন। আপনি যদি মারা যান, 2 বিঘা জমি আছে, কোনো ছেলে কোনো মেয়ে আপনার নামে 1টা টাকা দেবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কারণ আপনি ছিলেন বকিল, বকিলের বেটা বকিল। আপনি যদি না দেন তো আপনার ছেলে আপনাকে দেবে না, লিখে রেখে যেতে পারেন কাগজে। সেজন্য আমার কলিজার টুকরা মোমেন একটু হাত তুলে দোয়া করব, একটু হাত তুলবো। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আয় আল্লাহ, আবুল হোসেন মোল্লা বিরাট বড় জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছে আমি আবুল হোসেন যদি মারা যাই কি হবে না হবে কিচ্ছু জানি না, তবে আমার মা বাপ, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজন ময় মুরব্বির জন্য 2টো কলমের টাকা দেবে 20,000। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিলে কপালে আগুন লাগে। আল্লাহ গো, এমন মানুষ কজন আছে মসজিদের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার বাইরে মৃত্যুর আগে একবার মদিনায় নিয়ে যান। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাই। 2টো পিলিয়ার, 2টো পিলিয়ার, 2টো পিলিয়ার 20,000 টাকা। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, মসজিদ তৈরি হচ্ছে, কিছু মানুষ রেগে চলে যাচ্ছে যে ওতে আমরা নেই, কেন মসজিদ তৈরি হবে? আল্লাহ গো, আল্লাহ কিছু মানুষ বসে আমিন আমিন করছে, কিছু মানুষ তাকবীর দিচ্ছে। বিশ্ব নবী বলেছে যারা তাকবীর দেবে, আমিন আমিন করবে, জলসায় বসে থাকবে, এরা দান করা সওয়াব পাবে। যারা কোরআন শরীফ পড়বে, যারা শুনবে, এরা কোরআন পড়ার সওয়াব পাবে। যারা রোজা রাখবে, যারা ইফতারি করাবে, এরা রোজা রাখনে ওয়ালাদের সওয়াব পাবে। ওগো দয়াময়, আপনার পাগল, আপনি টাকা কবুল করে নিয়েছেন জান্নাতের বিনিময়। আল্লাহ তার দাদু জান, দাদি জান, তার চাচা জান, চাচি জান, আব্বা জান, আম্মি জান, শ্বশুর শাশুড়ি, নানা নানি, আল্লাহ যারা কবরে গো দয়াময়, তাদের কবরগুলো গোলাপ ফুলের বাগান করে দি। সংকীর্ণ
জীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন। আল্লাহ জান্নাত তৈরি করছে, আল্লাহ জান্নাত তৈরি করছে, আল্লাহ জান্নাত তৈরি করছে। কবুল করুন, কবুল করুন, আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আরো চিল্লে বলেন না নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ। ভাই কলম আর চারটে আছে, চারটে আছে তো, আটটা হয়েছে আর চারটে আছে। অনেক লোক ভাবছো হবে না। আপনি তাকবীর দেন আর দোয়া করুন। আল্লাহর ঘর, আল্লাহ যার টাকা পছন্দ করে, যার ভালো টাকা আছে, আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে নেবে। এই মসজিদে দান সবাই করতে পারে না, কারণ এখানে আল্লাহ পাকের কোরআনের ওয়াদা আছে, মসজিদ দিলে জান্নাত দেবে। ভুগড়ুমবাজি প্যান্ডেলের চাঁদা না, যতক্ষণ গাত ততক্ষণ। এ দান কে করবে? এটা জান্নাত। আর একটা খুঁটি হবে, চারটে বাকি আছে। আল্লাহ আল্লাহ এই চারটে কার কবুল করবেন? চারজনার কিংবা দুজনা মিলে একটা। এই কলম কটা হয়ে গেলে ইনশাআল্লাহ ওই বাঁশ গুলো ছাড়িয়ে তবু আপাতত ওইটা করার পরেও সামনে বারে ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে। একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আমরা জান্নাত তৈরি করছি না জাহান্নাম তৈরি করছি গো? এটা কি তৈরি করছি? জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাতে যাব বলেন, মুখ বন্ধ হয়ে যাবে। আমরা যাব কোথায়? আল্লাহ যে বলে না তার কি করবে না করবে আপনি চিন্তা ভাবনা করেন। আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? নারী তাকবীর। আর একটা বলবেন যে একটা দেবো আমি, চারটে বাকি আছে, চারটে বাকি আছে। আর একটা দেবেন কেউ, কিংবা হাফ দেবেন 5,000 টাকা, হাফ কলম, হাফ কলম দেবেন 5,000 টাকা, হাফ কলম দেবেন 5,000 টাকা, ফুল কলম দেবেন। জান্নাতের ঘর, জান্নাতের ঘর মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি দেবে। 5,000 টাকা দেন, 5,000 টাকা দেন, গোপন দান 5,000, তাহলে 8.5, 8.5, 8.5। তাকবীর দেন, তাকবীর ফ্রি, তাকবীর দেন, নারী তাকবীর। একটু জোরে বলেন নারী তাকবীর। এইটা 9 করে দেবেন 5,000 টাকা দিয়ে। অনেক লোক ভাবছে আব্বাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, দান করি কার নামে? নিজের নামে দেন। গোর থেকে জব আসে শোনো আবু জাত, সুপারিশ চলিবে না গো কবরে আমার। হয়ে গেল কলম। দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বকিলের কপাল আগুন লাগে। একটু তাকবীর দেন, নারী তাকবীর। কলম শেষ আর টেনশন নাই, বকিল মারে টেনশনে, বকিল মারে টেনশনে। কে বলেছে? কে? নবী বলেছে, আল বকিল আদুবিল্লাহ, বকিল মরবে সোজা দোজখে যাবে। বানিয়ে সাজিয়ে কোনো কথা বললে বর্তমান যুগে চলে না ওয়াজ করা। যা বলবে গাল দাও, মারো, হাদিস বলো। নবী বলছে বকিল মরবে সোজা দোজখে যাবে, কপাল আগুন জ্বলবে। as-saqiyyu হাবিবুল্লাহ, দানি মরবে আর আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আর আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নাম্বার জান্নাতি হয়ে গেছে। বলো, আবু জাফর একটা আর খলিল মোল্লা একটা, ওলিল ওলিল। তাহলে 8.5, 9, 10, 10.5, কটা হলো? 10.5। যারা ভেঙে পড়ছিলেন যে হবে না কি করব, তাকবীর দেন, নারী তাকবীর। আর একটা 5,000 টাকা দিলে 11টা হয়ে যাবে। একটা 5,000 বলেন তো কেউ? ওলিল বাবু, ওলিল বাবু একটা 5,000 টাকা বলবেন কেউ? 11 নাম্বার কমপ্লিট, 11 নাম্বার কমপ্লিট। জান্নাত, জান্নাত, জান্নাত। জীবনতলা, জিউলিতলা, উজির বাবু 5,000।
মসজিদ হতে আর কটা পিলিয়ার বাকি? একটা। সবাই অনেক লোক মুখ দিয়ে একটা বলেন না, যদি ফট করে আমার নাম লিখলে আপনারা একটা বলেন না। মসজিদ তৈরি হতে কটা পিলিয়ার বাকি? একটা। দেখছে কে? আল্লাহ। কার এটিএম এ, কার ব্যাংকে, কার কতটা জমি আছে, কার কটা মোটরসাইকেল আছে জানে কে? বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কার কিভাবে ধ্বংস করবে জানে কে? হ্যাঁ, রেডি হন। নমরুদের ধ্বংস করেছে কে? কারুন, হামান, সাদ্দাত সব ধ্বংস করেছে আল্লাহ। আল্লাহ বলছে টাকা দিবি নি? ঘাট ধরছে, মাটি ঢুকে জমি জায়গা সব শুদ্ধ মাটির মধ্যে ঢুকে দিয়েছে কারুনের। পৃথিবীর এত টাকা ছিল কারুনের, হাজার হাজার মুখ টাকা চাবি বইতো, বাক্সটা ছড়ান বইতো, শুধু টুটি ধরে সব শুদ্ধ মাটির মধ্যে ঢুকে দিয়েছে। সাদ্দাত তার দরজা দাঁড় করিয়ে টুটির ভেতরে, নমরুদ তার জুতোর বাড়ি মেরে 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 ফেলে দিয়েছে। পৃথিবীর ইতিহাস যে টাকা হলে এইভাবে জুতোর বাড়ি মারবে। গরিবগুলো সব জান্নাত চলে গেছে। শহীদুল ইসলাম ৫,০০০, কলম বাকি আছে আর হাফ 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 হবে। কলম নেবে কেউ? হাফ কলম নেবে? 11:30 হয়ে গেছে, কলম হাফ কলম বাকি আছে, নেবে কেউ? আল্লাহ কার কবুল করে? এটা মসজিদের টাকা। অনেক লোকের টাকা আছে, ভাবছি আমি দেবো না, দেই কি করে হয়? তুমি মরেও গেলেও মসজিদ তৈরি হয়ে যাবে, তুমি যদি কবরে যাও তবু তৈরি হয়ে যাবে। আমি মসজিদে নামাজ পড়বো না, দেই কি চলে? ইমাম আর মুয়াজ্জিন চালাবে। আমি রমজানে রোজা করবো না, তুমি যদি রোজা না রাখো রমজান মাস দাঁড়িয়ে থাকবে না, পার হয়ে যাবে। এই রমজান মাস দাঁড়িয়ে থাকবে না, পার হয়ে যাবে। অনেক লোকের বলে রোজা রাখ, না আমি রাখবো না। তা তুই শুয়ে ঘুমো না, এখন খানা খেয়ে মন না তুই। এই জন্য রাত দিন সব আল্লাহর, আল্লাহ চালিয়ে দেবে। শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ বলতে বলেছে, বান্দা বলো, আমি যার কবুল করব সেই বলবে। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, নিজের পাড়ার লোক বহুত দিকে চলে গেল, নিজের পাড়ার লোক আবার পৃথিবীর ১ নম্বর হয়ে গেল। নিজের পাড়ার লোক আবু জেহেল দোজখী, নিজের পাড়ার লোক সিদ্দিক আকবর জান্নাতি। সুবহানাল্লাহ বলে। নিজের পাড়ার লোক না, নিজের পাড়ার লোক তেরা নাকি ভুল বলছি? আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির গায়ে, আবু বকর সিদ্দিকের বাড়ি একটু দূরে মেষপালার দিকে। ও কয়েকবার গিয়ে খুব করে ঘুরেছি, অলি গলি সব ঘুরেছি, সেজন্য সব জানি। আমার কলিজার টুকরা ভাই, সেজন্য হাফ কলম ছিল, হয়ে গেল, হয়ে গেছে, হাফ কলম বাকি। 11:30 হয়েছে, 11:30 হয়েছে। তাকবীর দেন, শয়তান পালা কর, মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথা বাড়ি, মুড়ো ঝাঁটার বাড়ি, নারে তাকবীর। আল কোরআনের আলো দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা কথা বলে যাচ্ছি, কিছু লোক তো আমার জান্নাতুল ফিরদাউসে পাঠাবে বলে কিছু লোক আছে, এটা থাকতে হবে, নাইলে আমি দোজখে যাব। তোমার রাজ আমি শুনবো না, তুমি করগে যাও। এইসব লোকের জন্য আমি জান্নাতে যাব, কারণ আমার ওয়াজ শুনে সবাই যদি খুশি হয় তাহলে আমার দোজখে যেতে হবে। রাসূলুল্লাহ পৃথিবীর 1 নম্বর জ্ঞানী মহামানব, তিনি যখন ওয়াজ করতেন, আল্লাহর কসম, কিছু মানুষ বলতো করগে যাও, তোমার মানি না, তুমি চিটিংবাজ, তোমরা শুনবো না। তারা দোজখে গেছে না যায়নি? এই জোরে বলেন, বলেছে না বলেন? রাসূল ওয়াজ করছে, একদল কাফের বলছে শুনবো না, তোমরা শুনি না। তার নাম আবু জেহেল, তার নাম উতবা, তার নাম সাইবা, তার নাম ওয়ালিদ উমাইয়া ইবনে খালিদ। সিদ্দিক আকবর বলছে এই ছাড়া আর ভালো মানুষ নাই, মেনে নিলাম। আল্লাহর কসম, পৃথিবীর 1 নম্বর ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এখন আমার মতো নেলো, আমার মতো বোকা বাব্বরের ওয়াজ শুনে সবাই যদি খুশি হয় তাহলে আমার ঠিকানা জাহান্নাম। ওয়াজ করলে কিছু মানুষ রেগে যাবে, কিছু মানুষ বাজে লোক বলবে, নবীর বলতো চিটিংবাজ, নবীর বলতো মিথ্যাবাদী, নবীর বলতো জাদুকর, নবীর বলতো ভণ্ড। এর মধ্যে থেকে যারা মেনে নিল তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। সেই জন্য আমি চলে যাওয়ার পরে হালকা গাল দেবেন, আমার বাপ বলেছি হালকা গাল দেবেন, দিলে আমার লাইনটা ভালো হবে। যদি সবাই ভালো বলেন তাহলে আমি ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য গাল দেবো সবাই ইনশাআল্লাহ। টুকটাক গাল দেবেন, টুকটাক। হ্যাঁ, এটা দিতে হবে, নাহলে সাপের মুখে চুন দিলে, ব্যাঙের মুখে চুন দিলে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, এর ঠিকানা হবে জাহান্নামের তলায়। আমি কোনো কথা বানানো সাজানো বলবো না, যেটা বলবো হাদিস বলবো, আর নাই কোরআন বলবো।
খেয়াল করবেন। তাহলে মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের নিচে। সেই জন্য গাল দেবেন। আচ্ছা, রাসূলুল্লাহ ওয়াজ করলে গাল দিত না দিত না? জোরে বলেন। প্রথমবারে আবু বকর সিদ্দিক ওয়াজ করছে কাবার চত্বরে, এত মার মেরেছে, ঝাঁঝরা করে দিয়েছে, কিতাবে লেখা আছে বেহুশ হয়ে কাবার চত্বরে পড়েছিল। এখন তো মৌলভী সাহেবদের মারে না, গাল দেয়। গাল দেয় কেন? যে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দেয়। সেই জন্য আমার কলিজার টুকরা মোমেন পিলিয়া চেয়েছিলাম 12টা, 11:30 হয়েছে তো। আর আর একটা মাথা বাকি, মাথা কেউ মাথা দেবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো। ওমর ফারুক মাথা নিতে যাচ্ছে, সাহাবারা বলছে হুজুর আগে আমরা মাথা দেই, তারপরে আপনার মাথা লিখ। রাসূলুল্লাহ বলছে কারোর মাথা দিতে হবে না, আমার মাথা নেব না। যে আসছে সে মাথা দিতে আসছে, নিতে না। জোরে বলুন। ওমরে ফারুক মাথা দিয়েছে না মাথা নিয়েছে? মাথা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো হাফ মাথা বাকি আছে, কেউ দেবেন মাথা? মাথা দেবেন? হাফ মাথা 5000, 11:30 হয়েছে, হাফ মাথা। মাথা দেবেন? দেবেন না তো? 2500 টাকা দেবেন? কানের দাঁতে ভাগ হচ্ছে মাথা, মাথা কানের দাঁতে ভাগ হচ্ছে, 2500 টাকা দেবেন? যে আমি মাথা ভাগ করে নেবো? আছে? মাথা ভাগ হচ্ছে। হ্যাঁ, 2500 দিতে পারেন, মাথা হাফ হাফ। 2000 বলছে। 10 দিন পরে আল্লাহ খাস দোয়া করুন, রহমাতুল্লাহ মোল্লা দাদিমার নামে 2000। একজন 1000 টাকা বলেন, কলমে শরিক হয়ে যান। বলেন। ব্যাস হয়ে গেল। এক 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 আর একটা। হ্যাঁ, এই জন্য সরকুকুর বেঁচে থাকবে অতদিন, মোমেন থাকবে যতদিন। যেদিন মোমেন থাকবে না সেদিন সরকুকুর আর, জোরে বলেন, থাকবে না। মোমেন সরকুকুর থাকবে অতদিন, মোমেন থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। সেই জন্য আমার এক ভাই বলছে আমি একা একটা কলম দেবো, কলম খিস করলে দুর্বল হতে পারে, সেই জন্য বলছে আমি একা একটা দেবো। কি নাম? আমাদের সম্মানীয় জাহাঙ্গীর গাজী, আমাদের সম্মানীয় জাহাঙ্গীর গাজী সাহেব তার আব্বার নামে খাস করে একটা কলম দেবে। আপনারা কে কে খুশি আল্লাহকে দেখান তো, দোয়া করবো। নারে তাকবীর। আল্লাহ হাতগুলো দেখেলেন, কে হাত তুলেছে কে তোলেনি? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় জাহাঙ্গীর গাজী বলেন জিন্দাবাদ। তার আব্বাজান জান্নাতি বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার পাগল জাহাঙ্গীরের আব্বা নাই, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, জাহাঙ্গীরের আব্বার কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, আপনার পাগল জাহাঙ্গীর আল্লাহ একটা কলম দিল গোটা, আল্লাহ তার আব্বার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। আল্লাহ তার আব্বার কবরে যদি আযাব হয়, জান্নাতের কলমের ওসিলায় কবরে জান্নাতের দরজা খুলে দিন। আল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। দেখলেন কলম কমপ্লিট, মসজিদ দাঁড়িয়ে গেল। আপনাদের এই সুবহানাল্লাহর ওসিলায়
দরুদের রসিলায়, দানের রসিলায়। এই জন্য রসুল বলেছে যারা দানের মাহফিলে বসে থাকে এরা দান করার মতো সওয়াব পায়। আপনারা কোনো মতে ভেঙে পড়বেন না। আপনারা সবাই দানি, এখানে না দিয়েছেন অন্য জায়গা দিয়েছেন, এখানে সেখানে না দিয়েছেন, নিজের পাড়ায় দিয়েছেন, ওখানে দিয়েছেন, তো মাদ্রাসায় দিয়েছেন, প্রত্যেকেই আল্লাহর দোস্তর খাতায় নাম আছে। আপনারা সবাই দানি, এখানে বসে আছেন, কেউ আত্মীয় এসেছেন। তবে এই গ্রামের মেয়ে ছেলে বলে বিয়ে হয়নি, জামাই টামাই আসেনি আজকে? কোনো জামাই নেই? জামাই আছে? কোনো জামাই যদি শ্বশুর বাড়ি এসে থাকো, 500 ইট দাও না, মসজিদের ভিতে গাঁথবো খুলে। 500 ইট আছে? ভিতগুলো তো ইট দিতে হবে, তোলা জালের উপর ইট দিতে হবে। 500 ইট দাও না বাপ। জামাই নিয়ে গেলে জামাই আসে? জামাই আসো, জামাই খেয়ে শুয়ে পড়েছে। 500 ইট দেবে বাপ। গ্রামের লোক মিলে কলম দিল। আর কেউ বাকি আছেন যে হুজুর আমি 500 ইট দিতে পারবো না, 5,000 টাকা দাম তো, হ্যাঁ চোখ দেওয়া হয়ে যাবে, হ্যাঁ 4,000 টাকা, 500 তা 250 করে দেন তো, 2,000 টাকা করে দেন। 250, 2,000, 500, 4,000, 1,000, 10,000, 8,000। 250 করে ইট দেন, 2,000 টাকা। 2,000 টাকা 250 করে ইট দেন। যদি 1,000 2-3 হয় তাহলে ভিত পর্যন্ত গেঁথে কোমর পর্যন্ত উঠে যাবে, পিলারের ফাঁকে ফাঁকে, কি সুন্দর দেখতে হবে। শুধু খুঁটি কেরামাটা দেখায় না, শুধু খুঁটি। আসেন, 2,000 টাকার ইট দেবেন, 250। একজন হাত তুলবেন। যেখানে 1,20,000 টাকার পিলিয়ার উঠে গেছে, 12টা পিলিয়ার, 12 10 120, সেখানে আর 20,000 টাকার ইট উঠবে না, 2,000। একজন 500 বলেন নাই? বলেন না। মসজিদের ভিতের ইট কত? কত? 200, 250। আমাদের ইমাম সাহেব, এই মসজিদের ইমাম, হায় হায়, ইমাম বলছে আমি 250 দেব। ইমামের জোড়া একজন হয়ে যান, 250। আল্লাহ প্রত্যেকটি ইটের বিনিময়ে 10টা ইট দেবে, আল্লাহর বদলা জান্নাত দেবে। আছে না একটা? এই বাবু আছে? 2,000 টাকার 250 ইট ইমাম দিয়েছে, 250। কোনো মুক্তাদি নেই, 250 ইট দেবেন ইমামের জোড়া। বেচারা গরিব মানুষ তবু দিচ্ছে 250, 250। শেষ করে দিচ্ছি, কখন দেবে ভাই? নাম বলো, তুমি বলো, তোমার দ্বিতীয় কি নাম? আমার জাহাঙ্গীর ভাই, জোরে তাকবীর দেন না? আরি তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই ইট দিবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 250, 250, 500। মুয়াজ্জিনের নামে 500। তাকবীর দেন, দোয়া করে দেবো। বাবা তাকবীর দেন না? আরি তাকবীর, না আরি তাকবীর। তাহলে কত হলো ভাই? 250, তুমি 250, 500। মুয়াজ্জিন 250, তাহলে 3 7.5। আর একজন 250, 2,000 টাকা। ইমাম সাহেবের আব্বা 250, ওই তো 1,000। দাতায় দান করে, বগিরের লুঙ্গি নাই। তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। 1,000 ইট হয়ে গেছে। দেখেন সেকেন্ডের ভিতরে ইট হয়ে গেল। এর নাম মোমেন। মোমেনটা চুপ করে থাকবে না, জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে। আর জাহান্নামীরা শুধু পালাবার জন্য চেষ্টা করবে যে আমরা ও জাহান্নামে যাব না, আমরা পালাই, আমরা জান্নাতে যাব। আর যখন জান্নাতে যাবে বলে ফেরেশতারা ফের ধরলে জাহান্নামে যাবে। সেই জন্য মোমেন চুপ করে থাকতে পারবে না, মোমেন শুধু দান করবে। আমার কলিজার টুকরা, এইবারে জামাই দেখো দাতায় দান করে, বকরির আন্ডারপ্যান্ট শেষ। তাকবীর দেন, নারী তাকবীর, আরে জোরে নারী তাকবীর। জামাই বাবু 1,000, একা 1,000, একা 1,000 জামার ঠেলা আছে। ভালো মেয়ে, ভালো ভালো শ্বশুর, আল্লাহ গো শ্বশুরের কপাল খুলে গেল। কি জামাই পেয়েছে? কলিজাওয়ালা জামাই, সাংঘাতিক জামাই। একা 1,000 ইট শ্বশুর এলাকায় মসজিদে দেবে। জামাইয়ের নাম কি? সাইফুল ইসলাম, 1,000। তাকবীর দেন, নারী তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার নামে নাম, আমার নাম সাইফুল, আর এই গ্রামের জামার নাম সাইফুল। আল্লাহ গো
কত বড় কলিজাওয়ালা জামাই, একা 1000 ইট দেবে, 8000 টাকা দাম। আল্লাহ আল্লাহ 1 নাম্বার ইট দেবে, যদি 9000 টাকায় দেবে, 10000 টাকায় দেবে। আল্লাহ গো তার কবুল করে নিয়ে আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন, নবীর রওজা জিয়ারত করাবেন, আল্লাহ তার রুজিতে কামাইতে বরকত দেবেন। সকলে চিল্লে আমিন বলেন, সকলে একটু জবান খোলেন, আমিন বলেন। আয় আল্লাহ, আপনি যার দান কবুল করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আল্লাহ গো 2000 ইট হয়ে গেছে, 2500 ইট হয়ে গেছে, মাবুদ আপনি ছাড়া কেউ কবুল করতে পারে না। আল্লাহ এই গ্রামের জামাই, আল্লাহ তার হায়াতে বরকত দিন, কোটি কোটি টাকা দেবেন, আপনার তো টাকার কমি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 250 আর একজন 250 বলবেন, 2000 টাকা দাম, 2000 টাকা দাম, 2.5 ইট বলবে, 2000 টাকা দাম, 2000 টাকা দাম, 2.5 ইট বলবেন। ইট হয়ে গেছে 2000, 2000, 2100, 2200, 2500, খালেক শিকারি 100, 2600, 2600, 2300, 2350। তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের মন চায় না যে 200 ইট দি হোক, 200 ইট দি আল্লাহর ঘরে? ও সামান্য টাকা দাম, 1000 টাকা দাম না, 700 টাকা দাম, 800 টাকা দাম আছে। আরিফুল হালদার 2500 হয়ে গেছে, তাকবীর দেন, নারে তাকবীর। 2500 ইট হয়ে গেছে, তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। এই মসজিদ আগাচ্ছে না পিছাচ্ছে গো? মসজিদ আগাচ্ছে না? ভেঙে পড়বেন না, আল্লাহ যার কবুল করবে সেই বলবে। আরেকজন বলেন, আরেকজন বলেন, ইটের জন্য 1000, 10টা লোক 100 করে দেন, 10,000 টাকার ইট, 1000 ইট হয়ে যাবে। কেন আমরা দুর্বল হচ্ছি কেন? 100 করে দেন, 1000 টাকার ইট। একজন 1000 টাকা বলেন যে আমি ইটের জন্য 1000 দেবো, 10 জন হলে 1000 ইট হয়ে যাবে। এই 1000 টাকা কেউ দেবেন মসজিদের জন্য? তাড়াতাড়ি বলেন, 1000 টাকা, দেরি করবো না আমি। 1000 টাকা বলেন, দোয়া করব। বলো 1000 টাকা কে আছে? তুমি কিছু দিছো? হ্যাঁ 1000 টাকা দাও। এই বাবু বলছে 250 ইট দেবো, তাহলে হয়ে গেছে কত? 250, 3000, 3000। আমার বাবু বলছে আমি 250। তোমার নাম কি? আমাদের হাফেজ সাহেব সাদ্দাম হোসেন, তাহলে 3500। দাতায় দান করে, বগির কপালে আগুন লাগে, তাকবীর দেন, নারে তাকবীর। আর 500 দিলে 4000। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরি গেল তো খান পাঁচ চাইলে ফের ভাতে দি, নারে তাকবীর। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মসজিদ আবার হবে না, এটা কথা বলো। হ্যাঁ এই 100 করে ইট লোক তো মসজিদ হবে। 3500 আর 500, দুজনে 250, 250 করে বলেন তো। আমি 2000, আমি 2000। লাইন ক্লিয়ার? বলবেন 250, 2000 টাকার ইট, 250, 2000 টাকা, 500, 4000 টাকা, আর 1000, 8000 টাকা। 250 ইট বলবেন আব্বা মায়ের নামে, 250 ইট বলবেন কেউ আব্বা মায়ের নামে, 250 ইট আছে। 1000 টাকা বলবেন, 1000 টাকা, 1000 টাকা। এই বাবুর নামে লোক বুঝিব। মলম, মলম ব্যাপারী, লাউখালি মলম, মলম বের লোক না। ঠিক, মলম তৈরি করে নিজে, শুধু ব্যাপারী না, নিজে তৈরি করে, নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করে। মলম ব্যাপারী মুজিবর, নিজের মলম নিজে তৈরি করে, নারে তাকবীর। এই যে মুজিবর ভাই সব মিডিয়ায় উঠে গেছে, 20-25টা মিডিয়া সব উঠে গেছে, মলম ব্যাপারী মুজিবর নিজে মলম তৈরি করে, নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1000 টাকা বলো মারহাবা, 1000 টাকা বলো মারহাবা। লিখেছো? আর একজন 1000 টাকা দেবেন। এই মুজিবর ভাই যখন এদিকে আসবে মলম টলম বিক্রি করতে, ও দিয়ে যাবে, চিন্তা করুন। লাউখালি লোক তো কি হয়েছে, প্রায় জায়গায় দান করে, আল্লাহর ব্যবসা বরকত দিক।
আর কেউ আছেন? 1000 টাকা দেবেন, ইট 4000 এলি হয়ে যাবে। আর 4 জন বাকি আছে, 1000 টাকা দেবে কেউ? এই যে 1000, দেখো আল্লাহ কবুল করবে না? যার পছন্দ করে আল্লাহ তার বলাবে। এই যে যাও মাতলি সাহেব, যাও। কি নাম গো? ও মাতলি সাহেব, সেই তো সামনে সামনে, সেই খুঁটির গোড়া। রাইমা নামেতে শোনা এই কানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 250 ইট দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রাইমা বোনের হায়াত কিসমত দারাজ করে দিও। 250 ইট, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আচ্ছা ভাই কত বললো? ও মাতলি সাহেব, ভাই কত বললো? কত? 1000 টাকা। তাহলে লেখো 1000। সেই ভাইয়ের নাম কি? জামাই, এখানকার জামাই। আল্লাহ কবুল করেন জামাই বাবু, আল্লাহ হায়াতে বরকত দেন। দেখেন জামাইগুলো কি ভালো, দেখেন জামাইগুলো শ্বশুর বাড়ি এসে দান করছে, কিন্তু মেয়েগুলোর তো একটু ঠেক ধরা দরকার আছে না? নাই? হ্যাঁ, মেয়েগুলো চুপ করে থাকলে হয়? হ্যাঁ, তোমার বাপের বাড়ির মসজিদ, তোমার স্বামী দিচ্ছে, তুমি একটুখানি স্বামীর বলে দাও যে তুমি আমার নাম করে দাও একটুখানি 1000 টাকা। আচ্ছা 250 আব্দুর রহিম কয়াল 250। দেখেন চাঁদা নাকি ওঠে না, ইট 4000 টপ কাটছে। হ্যাঁ, এই জন্য আল্লাহর ঘর, আল্লাহ বলছে তুই বসে থাক, আমি যার কবুল করব ঘাট ধরে পাঠিয়ে দেবো। সে শুধু বললো, বলে দে ইট আমি, ইট আমি, ইট আমি। আল্লাহ যদি কবুল করে কেউ ঠেকাতে পারবে না। শুধু তকবীর দেন, তকবীরটা ফ্রি, নারেই তাকবীর। তকবীর ফ্রি, নারেই তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একবার কলেমা জিকির করেন লা ইলাহা, দোয়া করব বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। রহিমা নামেতে বোন এই গানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 250 ইট দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, রহিমা স্বামীর কবরেতে নূর ভরে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ও গো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো, কবুল করো ও গো রব্বানা, আর খানায় কাবা না দেখায়া মউত দিও না। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আছে আর একটা আছে, আর একটা আছে, হ্যাঁ বাবা আছে, আর একটা আছে। হ্যাঁ, আনার মোল্লা ডুগরি পাড়া সিমেন্ট 5 বস্তা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশুরা 1000, হামজা আসগারের বাড়ি 1000। ভাই আজ চাঁদা দেওয়ার দরকার নাই, প্রচুর চাঁদা দিয়েছেন। একবার তওবা করেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সঙ্গে পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটা পড়েছি। আর একবার যদি আপনারা পড়েন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া সওয়াব হবে, আর আরেকবার পড়লে 1 খতমের সওয়াব হবে। তো আরো 2 বার পড়ে নেন, প্রত্যেকে 1 খতম করে কোরআন পড়া হোক। একটু দোয়া করি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কলিজার টুকরা মুমিন, আমার কলিজার টুকরা মুমিন, আবার টাকা, আহা বাচ্চার টিভি হয়েছে, 17-18 বছর বয়স, আল্লাহ তার হায়াতে বরকত দান, দোয়া করব। আর কে? মনোয়ার কয়েল 1000, জুলফিকার মা 1000, আশরফি 1000, কিন্তু গোটার চাঁদা দেবে গো। হ্যাঁ, মোমেনা বিবি 1000। আমার কাছে আর দেওয়ার দরকার নেই, অন্য অন্য বক্তারা আছে তাদের দেবেন। আমি দোয়া করি, সবাই মিলে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা রব্বানা, ওগো আমার আল্লাহ, আমি গুনাহগার, আমি খাতাকার, আপনার মাহবুব বান্দা বান্দীদের নিয়ে দোয়া চাচ্ছি। মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছি আল্লাহ গো, 12টা জায়গায় 12.5টা কলম দিয়েছে আল্লাহ, ইট দিয়েছে হাজার হাজার। আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে নি, আর রহমত করে যা সব বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিন। আয় আল্লাহ তামাম নবীদের রূপাকে পৌঁছে দিন, সাহাবা হুজুর দরবারে পৌঁছে দিন, তামাম মুমিন মুমিনাদের রূপাকে পৌঁছে দিন। আয় আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমাদের কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদু নাই, কারো দাদি নাই, কে কোন হালাতে কবরে পড়ে রয়েছে জানা নাই। আল্লাহ এক সোনামানি কঠিন বিমারিতে ক্যান্সার হয়ে গেছে আল্লাহ, টিবি হয়ে গেছে আল্লাহ, তার জননী মা দান করেছে বাচ্চা শেফা দিন। আল্লাহ মায়ের দান কবুল করে বাচ্চার শেফা দিন। 17-18 বছর বয়সের সোনা মানিক আল্লাহ মায়ের কোল থেকে ছিনিয়ে নেবেন না, শেফা দিন। সবাই আমিন বলেন, শেফা দিন। সবাই আমিন বলেন, শেফা দিন। আয় আল্লাহ আমাদের বাড়ি যারা রোগগ্রস্ত আল্লাহ শেফা দিন, ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করুন, কন্যা সুপাত্রর ব্যবস্থা করুন, রুজিতে কামাইতে গাড়িতে বাড়িতে চাষাবাদে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে রোগগ্রস্ত বসে আছে গো মাবুদ, আল্লাহ আপনি কি হয়েছে জানেন, আমাদের সেবা দেবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার হুকুম, জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ মৌতের আগে আগে একবার, মৌতের আগে আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। ওগো দয়াময়, টেকরামারি গ্রামের এই মসজিদ আপনি কবুল করে নিন। যে লোক জায়গা দিয়েছে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউসে জায়গা দেবেন। আল্লাহ যারা এই মসজিদে চাঁদা দিয়েছে আর দিতে পারিনি, সবাই সহযোগিতা করেছে, বসেছিল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, উঠে চলে যায়নি। ওগো দয়াময়, দরবারে দোয়া চাই, এ মসজিদ আমাদের সকলের নাজাতের ওসিলা করে দি। আল্লাহ আমাদের বাড়িতে যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আল্লাহ আখেরি দাবি, আমাদের জুমার দিনে মউত দেবেন, শুক্রবার দিন মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন। মউতের সময় আমাদের সবাকার ঈমানি কলেমা যেন নসিব হয়। লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, দোয়া করবেন। একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার দ্বারা চালিয়ে নিচ্ছেন, আপনাদের সকলের দানে 350 বাচ্চা আছে আপাতত, আপনাদের গ্রামের বাচ্চা আছে, বুখারী পর্যন্ত পড়ানো হয়। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে আমাদের সকলের নাজাতের ওসিলা বানান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই মাওলানা রেজাউল ইসলাম সাহেব, আপনাদের এই সরবড়িয়া কি গ্রাম? ঝুপখালি বাড়ি, এই যে সরবড়িয়া ঝুপখালি, খুব ভালো ওয়াজ নসিহত করেন। আপনারা বসেন, জান ভরে তার ওয়াজ নসিহত শোনেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, জনাব হযরত মাওলানা রেজাউল ইসলাম সাহেব, নারে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমাদের সমস্ত কমিটির ছেলেরা আমাদের হামিম ভাইয়ের বাড়িতে চলে যাও, বিরিয়ানির প্যাকেটের জন্য তোমাদের ডাকা হচ্ছে, ওখানে চলে যাও, গিয়ে বিরিয়ানির প্যাকেটটা রেডি করো। এই চলবে, জোরে বলেন চলবে। এগুলো হচ্ছে না, হয় না। এই কথাগুলো সাইফুল্লাহ বলে এত কড়া কথা বলে, মাইকে শোনার মতো না। তুই বিরাট ইমানদার, খবর নিয়ে দেখলাম তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, জাতির কলঙ্ক। নামাজ না পড়ে চায়ের দোকানে গিয়ে বসে নামাজিদের নামে উল্টো পাল্টা গীবত করছে। ও নামাজ পড়ে, ও চুরি করে, ও নামাজ পড়ে, ও জমি ঠেলে লেগেছে, ও নামাজ পড়ে, ও হে করেছে। আল্লাহ বলছে নামাজ পড়ো, সব অকাশ কুকাশ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। নামাজের এত ক্ষমতা, নামাজ পড়লে তুমি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো। আর অনেক লোকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি বলে, নবীর চেয়ে বুদ্ধি বেশি বলে, এরা বলে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়, অটোমেটিক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। এরা বলছে ভালো হব তারপর নামাজ পড়বো, মানে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। এই যার জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, তার সে দোজখে যাবে না জান্নাতে যাবে? কথা বলে, সোজা দোজখে যাবে। এরকম লোক কি আসে না? ফালতু বলছি যে ভালো হয়ে যাবো তারপর নামাজ পড়বো, আসে না? তাহলে এই কথাটা মাইকে এই চ্যানেলে উঠছে, তারা যেন শুনে নেয় যে আমাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহর কি জ্ঞান? তার ডবল জ্ঞান আমার। সেই জন্য আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজের এত পাওয়ার, নামাজ তোমাদের ভালো করে দেবে, ওয়াকাস কুকাস থেকে নামাজ তোমাদের বাঁচাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। তাহলে আমরা ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে ভালো হবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। একবার কলেমা জিকির লা ইলাহা, গরম পানি দাও না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। মাইক ম্যান একটু টোন বাড়ে কি দেখো না গো, কই সে লোক কই, দেখো একটু টোন বাড়ে কি দেখো না। আসলে মেন জিনিস হয়ে গেছে মাইকগুলো সব দূরে বেঁধেছে। মাইকগুলো ভালো চলছে কিন্তু দূরে বেঁধেছে। একটাও নেই তো, বলেন ওইটা আমি বলছি, কিন্তু মাইকগুলো বুঝতে পারছে না। ডিস্টার্ব না, দূরে না, এই কথা আমি কারুর বোঝাতে পারবো না। মাইক যদি সব কটা বাসন্তীর বাজারে বেঁধে দেয়, এখান থেকে ফোন করো বাসন্তী ভাই আওয়াজ হচ্ছে, বলছে বিরাট আওয়াজ, তাহলে আমাদের তো জয় করতে হবে উচিত যে বাসন্তীর লোক শুনতে পাচ্ছ, তুই শুনতে পাই না। জলসা করবে তো এখানে মাইক মারতে হবে এমন করে যে এই জায়গাটা যেন গম গম করে। কথা বুঝতে পারছেন? সেইটা আমি বোঝাতে পারিনি। কলেমা জিকির করেন লা ইলাহা
জোরে লা ইলাহা, তুমি এই বক্সের জোরে সাউন্ড দাও, একটু জোরে সাউন্ড দাও। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই যে একবার কলমা পড়লেন, প্রত্যেকদিন একবার করে পড়বেন। 7টা আসমান আর 7টা জমিনে অনেক কিছু আছে না? আল্লাহর কসম 7 আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম একবার কলমা পড়া। সুবহানাল্লাহ বলে। কত জ্ঞান উঠবে, এর জ্ঞান হবে কো কো করে ভাই। তাহলে একবার কলমা পড়া 7 আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। শেষ কথা বলে দিচ্ছি আপনাদের, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনারা কেউ কি কোনোদিন শুনেছেন যে রাত্রিবেলা লোক ভাত খেয়ে শুয়ে সকালবেলা ডাকতে দেখলে মরে গেছে? জানেন? এই দেখ, আমি তিনটা জায়গায় নগদ দেখিস, এই 2 বছর হচ্ছে। একজনের গিন্নি রাত্রিবেলা ভাত খেয়ে স্বামীর পাশে শুয়েছে, স্বামী রাত 12:30 1টার দিকে ডাকছে পায়খানা যাবে। অনেক স্বামী আছে এত ভয়, গিন্নি ছাড়া ফাঁকা যায় না। এই কথা ঠিক না ভুল গো? ও আর গিন্নি রেগে যায় যে তুই পুরুষ নাকি, তুই পায়খানা করবি আমারটা কেন? বলছে তুই বুঝি না, ওই আমাদের ভালো কাজটা খারাপ, তুই দাবায় বস, আমি পায়খানা করে আসি। তো বলছে যে আমি গিন্নির ডাকলাম, ও বা ভাত খেয়ে এক জায়গায় শুয়েছি, শুয়ে ডাকছি 12:30টার দিকে দেখছি মরে গেছে। কি করছে? মরে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার মারা গেল, দুটো পায়ে ধরে বলছি, কেউ যদি ভিডিও দেখতে দেখে মরে, ভিডিও দেখতে মরেছে দোজখে যাবে, বই দেখতে দেখে মরেছে দোজখে যাবে, কোরআন পড়তে মরেছে জান্নাতে যাবে। নবী বললেন মৃত্যুর সময় যদি কেউ কলেমা পড়ে মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। রাতের বেলা মৃত্যু ছোট ভাইয়ের নাম হলো, মৃত্যুর ছোট ভাইয়ের নাম হলো ঘুম। মৃত্যুর ছোট ভাইয়ের নাম কি? ঘুম। ঘুমালে আপনি কিছু জানেন না, ঘুমালে আপনি কিছু বুঝতে পারেন না, আপনার রুহু চলে যায়। ও কলিজার টুকরা ভাইরা আমার, তাই দুটো পায়ে ধরে বলি, বই দেখতে ঘুমাবেন না, গান শুনতে শুনতে ঘুমাবেন না, শুধু একটা বার সবার সময় শুধু বলবেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পড়ে শুয়ে পড়বেন। যদি রাতে মারা যান, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তো গুনাহ করতে পারেননি। ঘুমিয়ে গুনাহ করেছেন? কোন নারী দেখেছেন? কোন নারীর মাথার কাপড় পরে দেখেছেন? কোনো কিচ্ছু করেননি, আপনি ঘুমিয়ে গেছিলেন, সেই জন্য গুনাহ করতে পারেননি। আর ঘুমানোর আগে কি পড়েছিলেন? কলেমা। তাহলে মরে গেলেন কি পড়ে? কলেমা। কোথায় যাবেন? জান্নাতে। সুবহানাল্লাহ বলে। এই আমলটা সবাই করবেন, যে আজ থেকে বিছনায় শোবো, শোয়ার সময় কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু, যদি মরে যাই জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর একটা কথা বলে দিই, কুকুর পুষবেন না, বাড়িতে দারোয়ান রাখবেন না, এসব 2 নম্বরই। আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেছে। নবী বলে গেছে, যদি কেউ বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর কসম, বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এই যে বিরাট আমল, এই 100-র ভিতরে একজন করতে পারবে না। আর এই যারা মোটরসাইকেল চালায়, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, এরা জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর ছেলে মেয়ে কোনোদিন পুকুর পড়ে মরবে না, ছেলে মেয়ে কোনোদিন পুকুর পড়ে মরবে না, মেয়ে ছেলে অটো অ্যাক্সিডেন্ট হবে না, টোটো অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহর কসম। জীবনে বাসের তলায় যাবে না, লরির তলায় যাবে না, যত জোর মোটরসাইকেল ড্রাইভার হোক, আমার আল্লাহর বাঁচিয়ে নেবে। একটাই কারণ হলো, বাড়িতে বার হওয়ার সময়, শুধু ছেলে মেয়ের স্কুলে পাঠাবার সময় মা বলবে, মা 6 বছর বয়স, 6.5 বছর বয়স, মা বলছে মা জামাটা গায়ে দিয়ে দেই। জামা গায়ে দেওয়ার সময়, বোতাম লাগানোর সময়, প্যান্টটা পরানোর সময় জননী মা বলবে, মা বলো বিসমিল্লাহি, বাচ্চা শেখাচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু
আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4-5 দিন আপনি আপনার বাচ্চা শিখিয়ে দেন, তারপরে আপনার বাচ্চার মুখ দিয়ে শুনবেন যে মা স্কুলে যাচ্ছ তো? বলছে হ্যাঁ। সেই কি শিখিয়ে দিয়েছিলাম ওইটা বলো দেখি আমি শুনি। ও বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন ছেড়ে দাও, ওই বাচ্চা সরবেড়ে যাবে, বাসন্তী যাবে, কোনো জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, পুকুরে পড়ে মরবে না, কুকুরে কামড়াবে না, জিম্মা আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। এরা গান বলতে বলতে জামার বোতাম লাগাচ্ছে, টোটায় তুলে দিতে সামনে পুকুরে পড়ে প্রথম ওর মেয়েটা আগে মরে গেছে। এতে কি মন্তর না তন্তর? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো বাজারে যাবে, বুড়ো কলকাতা যাবে, বুড়ো কাশ্মীরে যাবে, বুড়ো আজমিরে যাবে, ছেলে ঝড়খালি যাবে, ছেলে ক্যানিং যাবে, ছেলে বাসন্তী যাবে, ছেলে আলিপুরে যাবে, ছেলে খিদিরপুরে যাবে, ছেলে শিয়ালদায় যাবে, নিউ টাউনে যাবে, রাজারহাটে যাবে, ছেলে যেখানে যাবে বাড়িতে নামাজ পড়ে, এই যা বলছি নামাজ না পড়লে কিন্তু কাজ হবে না। এই যত আমল বলছি নামাজ না পড়লে বেকার বগুড়ু। একটা লোক যে জাইয়া পরে মাথা পাগড়ি মধ্যে সুন্নতের আশা করা হবে? আমি বলছি একটা লোক শুধু জাইয়া পড়েছে, পরে মাথায় পাগড়ি বেঁধেছে, লোক বলছে কাকা মাথা পাগড়ি কেন? বলছে সুন্নত। আদা হবে না গোনা হবে? কুকুর দেখলে তেড়ে যাবে, কুকুর বলি এরকম লোক তো দেখা যায় না। কে বলতো শুধু ঠ্যাং আর মাথা পাগড়ি? এই কথা ঠিক না বলছে? তাহলে জাইয়া পরা মাথায় পাগড়ি, জাইয়া পরা মাথায় পাগড়ি, কোনো লাভ নাই। গাড়ি ভালো, কালার ভালো, চাকা ভালো, রিন ভালো, কালার ভালো, গঠন ভালো, ডিগ্গি তুলে দেখা গেল ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। লোকটা তসবিহ তেলাওয়াত ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, জামা ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আয়াতুল কুরসি, কলেমা সব ভালো, ডিগ্গি তুলে দেখা গেল নামাজ নাই। এই আমলের কোনো দাম নাই। তাই সকালবেলা ফজরের নামাজ পড়ে ও কলিজা টুকুরা, কেউ কাজে যাবে, শিয়ালদায় যাবে, গুজরাটে যাবে, আসামে যাবে, ও নিজে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 90 জন লোক বাসে ছিল, মানে 99 জন লোক মরে গেল, আপনি বেঁচে গেছেন, বাঁচাবে আপনার আল্লাহ। আর আপনি যেদিন অ্যাক্সিডেন্ট হবেন, আপনি যেদিন অটো চাপা পড়বেন, আপনি যেদিন লরি চাপা পড়বেন, সেই দিনে আপনার পড়তে মনে থাকবে না, যে কোনো কায়দায় ভুলে যাবেন। যেদিন আপনার বাড়ি ডাকাতি হবে, যেদিন আপনার শয়তানে ধোঁকা দেবে, সেই দিন আয়াতুল কুরসি পড়তে মনে থাকবে না। আল্লাহর কসম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে শোবে সারা রাত, আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার মাথার ধরে আপনার প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কোথায় থাকে বলেন তো? কোরআন শরীফে আছে না? এইটা যদি কেউ আমাদের বলতো যে আয়াতুল কুরসি যে মুখস্থ করে 1 সপ্তাহের মধ্যে শোনাতে পারবে 20,000 টাকা পাবে, কাল থেকে লোক পাগলা হয়ে যেত যে কে আয়াতুল কুরসি জানে, তার ধরে মুখস্থ করে তার বলবে 5,000 টাকা দেবো, কিন্তু মুখস্থ করে দে। কারণ ভিতরের খবর হলো 15 তো আমি পাবো, 15 তো আমি পাবো। তো একটা বাড়িতে আপনার স্ত্রী যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, বড় ছেলে আয়াতুল কুরসি পড়ে শোয়, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে শোন, তাহলে 4-5 জায়গায় যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কাছে কে আছে? ফেরেশতা। বাড়িতে কেউ ঢুকতে পারবে? বাড়িতে চোর ঢুকছে, আপনার সোনা গহনা লেগে বলে দেখছে যে বাড়িওয়ালার বড় ছেলে ও গাছ কাটা দায় ধার দিচ্ছে, দেখে বলছে এই পালা জবাই করে দেবে, কিন্তু ফেরেশতা ভাই দেখাচ্ছে যে পালা খবর না গুঁড়ো করে দেবো, পালা। খবর নিয়ে দেখা গেল, জিজ্ঞেস করছে তুই কাল রাত্রি গাছ কাটা দায় ধার দিচ্ছিলিস? বলছে না আমি তো ঘুমাচ্ছিলাম। বলছে মিথ্যা কথা বলা হচ্ছে। ও তখন খবর পেলো যে না, আমি আয়াতুল কুরসি পড়ে রেখেছিলাম, সে আয়াতুল কুরসি ফেরেশতার ডিউটি দিচ্ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। কুকুর পোষা লাগবে না, কুকুর পোষা লাগবে না, আপনার দারোয়ান রাখতে হবে না। ওই যে মানুষ মার্ডার করবে, গার মধ্যে শিকড় দিচ্ছে, মুগুর মাথায় মরছে না, ফালতু ফালতু। সবচেয়ে ক্ষমতা বেশি কোরআনের, জ্ঞানগম্য যদি ভালো হয় আয়াতুল কুরসি পড়েন, আল্লাহর কসম ডাইরেক্ট জান্নাত
ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রার রাওয়ায়াত, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরই, জোহরের ফরজের সঙ্গে সঙ্গে, আসরের ফরজের সঙ্গে সঙ্গে, মাগরিবের ফরজের সঙ্গে সঙ্গে, এশার ফরজের সঙ্গে সঙ্গে, ফজরের ফরজের সঙ্গে সঙ্গে শুধু একবার আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর কসম কোন জায়গায় বাধা থাকবে না। একটা জায়গায় বাধা পড়বে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কে মুখস্থ করবে আয়াতুল কুরসি? এ তো বিরাট কঠিন জিনিস। শুধু যারা একটু জ্ঞানী মানুষ, মাদ্রাসায় পড়ে আলেম ওলামা আছে, তলাবা আছে, আর হাজী সাহেব যারা আছে সবাই জানে না হয়তো, আর বাকি লোক আয়াতুল কুরসি পড়তে পারে না, যদিও জানে 2-3 ভাগ ভুল। আয়াতুল কুরসি কিরকম আমি একবার পড়বো, শুনবেন বাবু? এইরকম শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি বসতেন খুব ভালো হতো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দাঁড়িয়ে আছেন, ঠিক আছেন তো? ঠিক আছে, আপনারা একটু চেপে আসেন, ওরা যদি ঠিক থাকে থাক, আচ্ছা যদি ঠিক থাকে থাক, আর যদি কষ্ট হয় তো বসে পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। এইটা একবার করে পড়বা, দুটো বাপ বলি, দুটো পায়ে ধরে বলছি, জান্নাত গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। কারণ অন্য নবীরা তারা তাদের মুজিজা নিয়ে সব চলে গেছে, আল্লাহর কসম উম্মতের কাছে রেখে যায়নি। তারা সব নিয়ে, মুসা নবীর মুজিজা লাঠি ছাড়লে সাহাবত নিয়ে চলে গেছে, সুলাইমান নবীর মুজিজা তখ্ত বললে উড়ে যেতে নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের নবীর মুজিজা উম্মত জান্নাতে যাবে বলে কোরআন শরীফটা নবী তার উম্মতের কাছে রেখে গেছে। আমার নবী নিয়ে যায়নি, ওতে আয়াতুল কুরসি আছে, ওতে সূরা ইয়াসিন আছে, ওতে সূরা মুলক আছে, ওতে সূরা ওয়াকিয়া আছে। নবী বললেন এশার নামাজটা সব পড়ে নিয়ে গুছিয়ে শেষ করে বিছানা শোয়ার আগে কিংবা এশার নামাজের পরে একবার যদি সূরা মুলক পড়তে পারো, যেটা এই রকম, যেটা এই রকম, ও কলিজার টুকরারা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা একবার করে পড়বে। আল্লাহ নবী বলেন মরণের পরে ওর বোনাই, ওর ভাড়া ভাই, ওর 14 পুরুষ কেউ কবরে যাবে না, এই সূরা মুলক ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। এরপরে বিশ্বনবী জানান, আমার উম্মত যদি একবার করে ফজরের পরে একবার করে সূরা ইয়াসিন শোনে, হায় 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 হায়, পড়বে না, পড়বে না, হয়তো একটা মৌলবীটাকে শুনবে, শুধু শোনে, শুনে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাবে। এই জন্য গ্রামে মিটিং করেন, করে একটা মৌলবীর দাওয়াত দেন যে তুই প্রত্যেকদিন আমাদের গ্রামে এসে ভোরের বেলা আমরা সব আসবো, নামাজ পড়ে এক জায়গায় বসবো, তুই শুধু ইয়াসিন শোনাবি, তাহলে তুই 10 খতম পাবি আর আমরা 10 খতম পাবো। তাহলে প্রত্যেক মাসে এক একটা লোক ক খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাচ্ছে? 300 খতম মাসে। উম্মত জাহান্নামে যাবে, তার মাইনে দেবো কত? যে ইয়াসিন পড়বে তার মাইনে দেবো যে 4000 কি 5000। সে কে? ইমাম সাহেব। আপনার মহল্লার যিনি ইমাম আছেন, ফজরের নামাজ পড়তে হবে না, বগুড়ু ওই জাইয়া পড়া হবে, তাহলে জাইয়া পড়া, মাথায় পাগড়ি, ফজরের নামাজ পড়ে যে লোক ইয়াসিন শুনবে সে 10 খতমের সওয়াব পাবে। তাহলে মাইনেও দিতে হচ্ছে না, ওই মাইনেও ফ্রি পড়িয়ে দিচ্ছে। সেই জন্য আমরা নামাজ পড়বো, 10 জন ওই 20 জন হই, বলবো হুজুর তালিম করেন, হাদিস পড়ান, যাই করেন সব শুনবো, কিন্তু একবার ইয়াসিন শোনাতে হবে। দেখে পড়েন আর মুখস্থ পড়েন, ইমাম পাবে 10 খতম, আর যারা মুসল্লি শুনবে এরা পাবে 10 খতম। তাহলে 1 মাস শুনলে 300 খতম কোরআন শরীফ শুনিছি 1 মাসে। তাহলে আমরা জাহান্নামে যাব কি?
কিন্তু সময় নেই। ইমাম সাহেব বলছে বাবু সূরা ইয়াসিন হবে, বলছে তুমি পড়ো, আমাদের সময় নেই, দোকান খুলতে হবে। এরকম লোক আছে না নাই? বাকি নামাজের পরে কেতাবি তালিম হবে ইনশাআল্লাহ, বলছে তুমি দাও গে দাও। ও কত কেতাব শুনিয়ে যা তুমি কি এ আছে না না? ছি দুটো হাদিস শোন পাগলা, আমল কর, নেকি হোক। ইন্নামাল আমালু বিন নিয়াত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একবার কলেমা জোরে লা ইলাহা, খুব জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে বসে আছেন, আপনারা কি পাচ্ছেন? 70 বছর বেঁচে যে নবল ইবাদত করবেন, এখানে বসে বসে সেই সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেই জন্য জায়গা আলাদা, এখানে সব মানুষ বসতে পারে না, সবাই আসতে পারে না। মসজিদ আলাদা, সব মানুষ যেতে পারে না, সবাই বসতে পারে না। আর যাদের মা বাপ কবরে শুয়ে আছে, এরা আমাদের দিকে তাকিয়ে আছে না নাই? যে মেজোটা কি পাঠাচ্ছে, সেজোটা কি পাঠাচ্ছে, বড়টা কি পাঠাচ্ছে, জমিতে 2 বিঘে দিয়ে এলাম, হায় হায় কার দিয়েছি রে, ওরে বিক্রি করে দিলি ভালো হতো রে, সব নষ্ট করে রে। কাকা তুমি যত কবরে বসে ওখানে বকো, পৃথিবীর কেউ শুনতে পাবে না, শুধু সর কুকুর শুনতে পাবে, শুধু জানোয়ারে শুনবে, ছাগলে শুনবে, পশুই শুনবে, মানুষই শুনতে পাবে না।